তৈলি জমিন ইয়েন নবী খদ্দে মসজিদ ইয়ানরে খদ্দে নবী জান্নাতর বাগান তো হতায়ন দলিল ন লাগিব এন আন্তর্য কই দিলইব না আন নবী মসজিদের পাশদি যার মুরব্বিয়ল বাজিয়ল এখানেও নিবেন যাতে সাত দোয়ানা তিক্ককে বই খালি আড্ডা দিবেন দে এতে যাতে হইতারণ উগ্র মানুষের হেদায়ত করিতারণ উগ্র মানুষের যদি হেদায়ত করিতারণ আন নবী হদ্দে 100 লাল বর্ণ রোডতুন খোদার খাসিয়েন বড় উপহার ডর করে হন্না সুবহানাল্লাহ ফজরের নামাজের মধ্যে আরা কি পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খবর পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খবর পড়ন 33 বার আল্লাহু আকবার খবর পড়ন 34 বার এখন 10 বরাবর ঠিক আছে দেই দি খবর 34 বার তলি মোট কত হইল 100 বার আসর ওয়াক্ত নফরন ফরন না নফরন এডে ওয়ারে আন নবী কইদে জিবে আউযু বিল্লাহি সামিল আলী মিনাশ শাইতানির রাজিমুর ওয়ারে সুম্মা করা সালাসে আয়াতি মিন আখিরে সূরাতুল হাশর সূরা হাশরের শেষ 3 আয়াত এগুন কি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو তলি এই নিয়ামতর তেলাওয়াতি আনজেতে অনর জবানত আছে অনে তো কিছু নদিক তলে গুনায়নে হুজুর হই মা বাপে শিখাই ইয়া তো খুদুন বাইরে দে মা বাপে শিখাই দিয়া নখদ আই মা বাপ তো বেশি জানি ঠিক ন মা বাপে নিয়ত বাঁধা শিখাই দে মরত ফরে এড়ে হদ ইল্লা করি আর বুঝলি বদ্ধ কনিষ্ঠ মলর ইল্লা করি ধরি সুন্দর করে এইভাবে যাতে খুশু খুশু বিনম্রতা শরীরেরও ব্যালেন্স থাকে আল্লাহর মিকে যাতে মন্নান ঝুঁকি থাকে খানায় কাবা বাইতুল্লাহরে যাতে অঙ্কন করিয়ে নামাজ সান পড়া যায় ইয়া হদে না সেরা ইয়ার ইল্লা করি তিয়ে আছে না নাই এটা আইরা সিনেত বাঁধে না বাঁধে একবার এখনো এটা বুকুতো না খড়ে গলার নিচে বাঁধে দে ইয়ত বাঁধিল একখান কথা আসিল বাঁধে দে খড়ে এটা আমিনু সিল্লানি ছড়ে ইমাম সাহেব টাডার ফজ্জি পান ইবে কেরাত বলি যাবার অবস্থায় তলি ফজরত মধ্যে আরা যে তসবির লয় আল্লাহর কোরআনর সূরা হাশরের আয়াত মিলাইলাম আরা মনে করি দিয়ে একখান হুজুরে হই একখান আমল মা বাপে শিখাই বস আরা হই তান নবী হদ্দওয়া মিলাদুন নবীর নিয়ামত ল কি নিয়ামত ইয়া রাসূলুল্লাহ খোদা আই নবী গ্যারান্টি দিদি খোদা ওয়ান ওয়ারে ওয়াকাল্লাল্লাহু 70 আলফা মালাকিন ওয়ান ওয়ারে আল্লাহ তো আল্লাহ 70,000 নূরানি ফেরেশতা জমিনত ফাটাই দিয়ে মান ক্বালা হিনা ইউসবিহু কিয়াই যদি ফজরত মধ্যে ফরে হাত্তা ইউমসি সন্ধ্যা পর্যন্ত যদি বাসি থাকে আল্লাহর ফেরেশতা নিরাপত্তা বেষ্টনী দি ইবারে নিরাপত্তা দে জেডে তা কেডে আসরের পরে অথবা সন্ধ্যার সময় কিয়াই যদি এই নিয়ামতর আমল করে আর নবী হদ্দে হাত্তা ইউসবিহু ফজর পর্যন্ত যদি বে বাসি থাকে আল্লাহর ফেরেশতা হলেই বেরে নিরাপত্তার চাদরে ঢাকি দে আর ওয়া ইন মাতা যালিকাল ইয়াউম যদি ওই রাতিও তবে দিনত মানুষ ইবে মারা যায় আর নবী হদ্দে মাতা শহীদান ইবে শাহাদাতের মৃত্যু লাভ করিব তো শাহাদাতের মৃত্যু কি খবরত মধ্যে আরা খবর রেডি করি বেরে বিসমিল্লাহি আলা মিল্লাত রাসূলিল্লাহ হইয়ারে দিবের আগে আগে শাহাদাতের মৃত্যু জিবে পাইবো আন নবী হদ্দে আল্লাহ জান্নাতি নাজ নিয়ামত ফরাশ বিছানা ইন ব্যাকিন খবরত মধ্যে আগে ফাটাই দিব তো আরা জান্নাতি নিয়ামত পাইবেল্লাই চাই না নচাই সাতান তুলন্ত চাই আল্লাহ আরারে কবুল করক আর নবী হদ্দ একবারে ছোট মিক্কা কান আমল আছে ইয়ান যারা আমল করিব ই তারা অবশ্যই অবশ্যই জান্নাত যাব কথা ঠিক আছে না কিন্তু হয়দে আমলকারী কম তো ইয়া রাসূলুল্লাহ ইয়ান কি আর নবী হদ্দে 5 ওয়াক্ত নামাজের পরে ফি কুল্লি দুবুরে সালাতিন মাকতুবাতিন এনে তাড়াতাড়ি বিয়ে শাদী ব্যবসা বাণিজ্য সরের মধ্যে নামাজ 4 রাকাত পরিমাত্র দুন্নমিজ্জ এই 4 রাকাত 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ ফরনের ওয়ান ওয়ারে হয়তো 10 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়ত পর্যন্ত আইলে খবর হয় 10 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ত আইলে খবর হয় আল্লাহু আকবার ইয়ত আইলে খবর হয় 10 বার তলি 3 10 এ 30 বার হই না তো 30 বার হইতে কি 30 সেকেন্ড তো বেশি লাগে না আচ্ছা অনে যদি এখানে হতায় আস্তে আস্তে জিরে জিরেও ফরন তৈলে আই দিলাম ডবল 60 সেকেন্ড 60 সেকেন্ড মানে 6 মিনিট
1 মিনিট, তো 1 মিনিটে অনর খাম্মান হয়ে গেল গই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আন নবী হদ্দে তুমি যদি আমল করো 3 5 15 150 বার হইল, হিসেব ঠিক আছে না? হদে তুমি তো আরামর বিছানার মধ্যে ঘুমছে বেলায় গেলে শুইতে শুইতে হদে ওই ফজর উদ্দা আসরের মধ্যে ফজিলে দে ইল্লে 33 লাস্টের গো 34 বার মিলেই আর 100 বার ফরিদ তৈলি এন্দি 100 আর 5 ওয়াক্ত নামাজের ফরইদে 150 মোট কত হইল? কারণ হিসাব করে ফোন করিব তৈলি আয় কই বেলাই তো আজ মানত থাকতো না। নামাজত 150 পাইলাম, ঘুম যাইতাম গেই দিয়া 100 তৈলি মোট কত হইল? 150 আর 100 মিলি 250, ঠিক আছে না বাজিও? 250 আর নবী হদ্দিয়ান তোমার হিসেবে 250 বার, আর হিসেবে 250 বার, যত ডকে ক্যালকুলেটর দি মারিবে মারো এবার খবরই বুঝে 250 বার। তো নবী হদ্দি 250 বার ফরিবে দে ওই 10 বার 10 বারই ইনখদে তসবিদ ন কিয়ত মধ্যে আতর অলত কিয়া খালি কিয়ামতের ময়দানের মধ্যে অলিয়ান্স যেতে কিয়ামতের ময়দান আতিয়ানোর খোদাই ফসলে দেওয়া অলিন খন হাজত ব্যবহারই তনর আতদ মধ্যে যদি তসবি তাহে, তাহমিদ তাহে, তকদিস তাহে, তকবীর তাহে, তলি আন নবী হদ্দে আতিয়ান তার জাহান্নাম যাইতুন আতিয়ান খড়ে যাইব দে জান্নাতত। তা আতিয়ান যদি জান্নাত যায় অনরে ফালে এরে যাইব না নাকি অনর লই যাইব? আর জান্নাত যাইবল্লে চাই না চাই। নবীর উম্মতে একবারে জান্নাতর কোনো চিন্তা নাই। আন নবী হদ্দে জান্নাতি এনেকা মামুলি ব্যাপার, ঠিক না বে ঠিক? তখন দেব তোমার হিসেবে 250 বার, আর হিসেবে 250 বার, ঠিক আছে। হদে ফিল মিজান হদে আল্লাহর ফল্লা আছে ইবে খালি কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর এই পরিমাপ যন্ত্রের মধ্যে যেটা লাকিবু হদিবার 250 বার থাকতো না। তুই যেতিক কিন নেক আমল করিবে দুনিয়া 3-10 গুণে বা গুণান্বিত ইয়ে বাড়ি যাবি। একবার আল্লাহ কইলি খবর সওয়াব 10 বার, 1 ওয়াক্ত নামাজ পড়লি আল্লাহর হিসাবের মধ্যে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। ডর করে হন না সুবহানাল্লাহ। অনেক কোরআন শরীফ পড়তে সময় তেনে সূরা ফাতিহাও পাঠ করি যেটা আল্লাহর কোরআন খুলিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আসানা নাই তেলাওয়াত গুলি তো সময় যাবে গই তইলে আন নবী হদ্দওয়া গোটা তেলাওয়াত তক এই আলিফ লাম মিম কইউদে খদাইবে তোয়াতে মনোযোগ্য হরফ আসলে বে সওয়াবের বেলা গণ আলিফ লাম মিম মানে এটা হবু হরফ, আলিফ উগ্গ লাম উগ্গ মিম উগ্গ, ঠিক আছে না? আর নবী হদে লা কুল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন, ঠিক আছে না? বরং আলিফ লাম মিম যেতে হইবে ওয়ান ওয়ারে 3 × 30 কান সব তোমার আমলত মধ্যে ঢুকে যাবে। ডর করে হন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন অনারার খতিব সাহেবে হাফেজ সাহেব বলে আলেম বলে কোন কারি যেতে তেলাওয়াত করে অনে যদি তেলাওয়াত করন ওমার ওমারে আন নবী হদ্দে 1 হরফের বিনিময়ে 10 কান সওয়াব তুমি পাই গেলে। আর জিবের খানত মধ্যে বাজি উঠিল মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। ফজ্জি দেইবে জিল্লে সওয়াবের অধিকারী অন্যি দেইব একই সওয়াবের অধিকারী না নয়, লাভ আছে না? তাহলে মিলাদুন নবীর বৈশুদ্ধ তো তবরুক ন উদ নিয়ামত ন গোটা এটা আগা গড়াইল দেন জান্নাতর ভান্ডার। ডর করে হন না সুবহানাল্লাহ। তলি আন নবী হদ্দে 250 বার তোমার হিসেবে আমি বুঝিলাম, আর হিসেবে 250 বার হদে, কিন্তু কিয়ামতের ময়দানত আল্লাহর পাল্লার মধ্যে 250 বার নেই বলতে 2500 বার। ডর করে হন না সুবহানাল্লাহ। এবার নবী প্রশ্ন করে দো আর উম্মত দেখো তো চাই আজিয়ে ফজর হইতে রাত পর্যন্ত গনি গনিয়ারে 2500 গান গুনাহ গুজি দে আর ইল্ল গুনাহগার উম্মত দেখো। খদ ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব? খার পক্ষে সম্ভব, মাইয়াস্তাতিয়াও খার পক্ষে একসাথে 2500 গুনাহ করণ সম্ভব। খদ তুই 2500 গান গুনাহ নগইলে কিন্তু 2500 গান সওয়াব লইয়ারে তুই আরামসে ঘুমত মধ্যে গেলে গই। ডর করি হন না সুবহানাল্লাহ। আর আপত্তি নেই নিয়ামতের আমল করতে রাজি আছি না? সারা হাত তুলিয়ে কানা আল্লাহ আর তিন কবুল করক। আচ্ছা আরেকদিন যদি আল্লাহ কোনোদিন আনায় বাকি হাদিসের আরেকখান অংশ পরে কই মিয়ান তক আপাতত বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু নিয়ামত না ইন লাভ না। তার নবী হদ্দে তুমি দে খোদারে ডাকতে লাগবো, তুমি দে আল্লাহ কইতে লাগবো।
মানুষ তো চাঁদরে আল্লাহ হয়তো, সূর্যরে আল্লাহ হয়তো, গ্রহরে আল্লাহ হয়তো, তারারে আল্লাহ হয়তো, বট গাছ তুলা গাছ কিছু বাদ ন যায়, ঠিক ন? আল্লাহ লাউলা কালা মাজহার তো রুবুবিয়্যতি, ইয়া রাসূলুল্লাহ অনে নবীরে যদি আই সৃষ্টি ন করতাম, আই যে খোদার পরিচয় যে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ, ইয়ান তো দুনিয়ার মধ্যে আই খোদা প্রকাশ ন করতাম। ডর করি হন না সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। তুলি আর খোদার পরিচয় যে নবীর মাধ্যমে পাইলাম, নবী পাইয়ের আর খুশি না বেজার? খুশি। আর খুশির নাম কি হইলাম? ঈদে মিলাদুন নবী মনত তাইব না? আন নবী মসুদুর ডাগদি যার খাদিজা মারার তুম বেরিয়াজিল জান্নাহ ফারতাও, খদবা তোমারা যদি জান্নাতর বাগানর পাশ দি যাও, কি হ? জান্নাতর ফল হ। আন নবীর সাহাবল আদবের সাথে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতর বাগান কি? তো নবী হদ্দে কিয়া ক্বালা আল মাসাজিদ, বিল্ডিং একখানত বসি দিয়ে ন বিল্ডিং, আর সামনে দিয়াছে দিয়ে ন বিল্ডিং, এডাই ইয়াতুন মসে দিয়ে নতুন হাজার কোটি লক্ষ মিলিয়ন গুণ সুন্দর পৃথিবীর মধ্যে দালান কোটা আছে না নাই? এটা আশেপাশে ফাঁকা ঘর আছে না নাই? কিন্তু ইয়ানোর তো জান্নাতর বাগান নহর, ঠিক না? আর নবী হদ্দে এই যে এটা মিনার শেপ দিয়ন দে ওনারা, আর নামাজ পড়ছি মেহরাবত ইমাম হিসেবে ওনারা ব্যাকুন ফিসদি থিয়েউন, পাশো দিয়ে একখান মিম্বর আছে না নাই? মসজিদের মধ্যে মিনার আছে না নাই? তলি মিনার তা কেদে, মিম্বর তা কেদে, মেহরাব তা কেদে, জুল্লা হয় দে সামনের অংশ এনারা সাহান হয়, জিয়ান সেহেন হয়। আরা এই জিনিস যে ঘর গানত, যে দালানত, যে বিল্ডিং থাকিব, ইয়ানোর নাম হইল দে আন নবী হদ্দে জান্নাতর বাগান। ডর করে হন না সুবহানাল্লাহ। হদাচ্ছি আর রাসূলুল্লাহ বুঝিলাম মসজিদ ব্যাকিন জান্নাতর বাগান, তুই অনেক হদে ফল খাইবাল্লাহ হইন দে, ফারতাউ হইন দে, ওমর রাতু ইয়া রাসূলুল্লাহ ফল ফল মাইনি কি? আন নবী হদ্দে ফল হইল দে ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা শব্দ হব আর অলর মিকেশন হব শব্দ সার্গ উগ্গ সুবহানাল্লাহ, আরোগ্য আলহামদুলিল্লাহ, আরোগ্য লা ইলাহা ইল্লাল্লাহ, আরোগ্য আল্লাহু আকবার। শব্দ হব সার্গ। নবী অন্য হাদিসত হদ্দে আহাব্বুল কালামে ইলাল্লাহ আরবাউন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় দে সার্গ শব্দ। এই সার্গ শব্দ যার জীবনত আছে খদিবে দুনিয়া আখিরাতের ভান্ডার আল্লাহ তুন ফাই গই গই। তো হয়তো তুই যদি মাঝখানে গো ওয়াও দো, সুবহান আল্লাহর মাঝখানে গো ওয়াও দি দিলি, সুবহান আল্লাহে ওয়াল হামদুলিল্লাহে, এরপরে যদি আরোগ্য দন ওয়া তলি কি আর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কথা ঠিক না বে ঠিক? আন নবী হদ্দে মসজিদের মধ্যে বইয়ের সুন্নত পড়লে, ফরজ পড়লে, নফল পড়লে, ওয়াজিব পড়লে, বই বই তসবিহ জপিলে, তো ইমাম সাহেব আইয়ে নয়ের অপেক্ষা করতে লাগবো, নামাজ আল্লাহ যে তুই পাইসারি করতে লাগবো, 5 মিনিট 5 সেকেন্ড চিন্তা করতে করতে তুই যদি এই তসবিহ আল্লাহর ঘরের মধ্যে বই বই তেলাওয়াত করো, এটি তেলাওয়াত করো, হতে জান্নাতর ফল ইবে ফেরেশতা জান্নাতুন তুন লই তোর মুখের মধ্যে দি দিব। তাহলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আইলি 5 বার জান্নাতি ফল খনর যে নিয়ামত আল্লাহ আরারে মসজিদত দিয়ে, এই নিয়ামতটা নারা পাইবে আল্লাহ খারা খারা রাজি কেনার তুলন্ত চাই আল্লাহ আরা রাত্তিন কবুল করক। মসজিদুর মিকে কি আইবেন নাকি সারি দিবেন? দে আইলি লাভ আছে না নাই? প্রতিদিন আইলি প্রতিদিন জান্নাতর ফল পাইবেন, টাটকা ফল। অর্থাৎ ঠিক না? আচ্ছা, তো অনেক গেইন গুদে খবরের মধ্যে গুনার গাট্টি লই, কিন্তু এই মসজিদুরে ভালোবাই শুনদে মসজিদের মধ্যে জুমা পর্যন্ত একদিন উল্লাই হলো, মসজিদের মধ্যে টিয়া দিয়ন, জাগা দিয়ন, মসজিদের মধ্যে একখান ময়লা ফলিয়ান তাড়াতাড়ি পরিষ্কার করে দিয়ন, মসজিদিয়ান কেন সুন্দর করে চলিবইয়ান লাইজন ওরা পরিচর্যার ব্যবস্থা করজন। এটা আই খান নাম কি তখন এখন দায়িত্ব আছে তিন আর হইন না পারির সময় আবার আগে পড়ইব, হয়তো ভুল ভ্রান্তি হইব, কিন্তু আই ব্যাকুনও রইয়েন ইন্ডিকেট করে হইন আর অ্যাডভোকেট আইনজীবী সাহেব আছে, সভাপতি মহোদয় ইবে সহ ওনারা মুরব্বী লইয়ার ইয়াং তরুণ যুবক মুরব্বী যারা আছে ব্যাকুনে এই মসজিদুল্লাহ যে সংস্রপান ভালোবাসান ওনারাল্লাহ আছে, অজ্ঞ শ্বাস ফালাই ইন্দে মসজিদুর ঢুকিয়ারে একবার কদম যে মসজিদের মধ্যে ঢুকি খালি কিয়ামতের ময়দানের মধ্যে আন নবী হদ্দে আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ ওই কতন আগে ট্রেন গেই না যায়, ট্রেন ন যায়, আগতে ইঞ্জিন আছে না, পিছতে বগি আছে না,
তো সেই নুড্ডইকে এক গোল লাগাইয়ানো আছে খালি কিয়ামতের ময়দানত আন নবী খদ্দে আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহ কিয়ামতের ময়দানত যাইতে সমত অনারার মসজিদ ইয়ানোর নাম কি খালাগাজী জামে মসজিদ। তো এই খালাগাজী জামে মসজিদ ইয়ানো সেইনুর মতো করি আল্লাহর ঘর লাগিব না নলাগিব দুনিয়ার যেতিকিন মসজিদ আছে ব্যাকুল লাগিব না নলাগিব লাগিয়ে ইনের টানি টানিয়ে আল্লাহর ঘরে কিয়ামতের ময়দান লই যাব যাইয়ে কিয়ামতের ময়দানাত খোদার সামনে যেতে তিয়েব এই মসজিদ ইয়ানোর এখন জড় পদার্থের কোনো প্রাণ নাই অরে মসজিদুর আরা দিন মসজিদুল্লাহ কথা হইলে মসজিদ এখন অনরে এখন জবাব দিন না পারে ঠিক না বে ঠিক জবাব দিল অনেক নবুঝতে লাগুন আল্লাহর ওলি হলে বুঝত দে বুজুর গানে দিন হলে বুঝত দে ঠিক না বে ঠিক তইলে খালি কিয়ামতের ময়দানত দালান কোটা জিন আছে কুল্লুমান আলাইহা ফান ব্যাকিন তৃণখণ্ডর মতো ফানা ফানা হয়ে যাব এইলে যেতিকিন মসজিদ আছে ইন আল্লাহর ঘরর লয় লাগিয়ে রে আল্লাহর সামনে তিয়েব আল্লাহরে খোদা মানুষ ইবে গুনার গাট্টি লই আইলো ইবে মসজিদ দিয়ে দে মসজিদর সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করছি মুতওয়াল্লি আছিল ইবে মিম্বরত মধ্যে খুতবা দিয়ে মেহরাবত মধ্যে ইমামতি করছি মুক্তাদি ফিসদি নামাজ পড়ছি আরেকজনে টিয়া দিয়ে পয়সা দিয়ে যেতিকিন নিয়ামত অনারা এই মসজিদুল্লাহ সংশ্লিষ্ট আছে এক কদম রাখুন দে অনারারে ফলে খালি কিয়ামতের ময়দানত মসজিদ ইয়ান যাইতুনু ইয়ান খোদার খোদা আল্লাহ মসজিদুরে বাক শক্তি দিব বাক শক্তি মানে আর এখন জিল্লে কথা হয় খোদাই মসজিদ ইয়ানারা কথা হইবার শক্তি দিব আল্লাহ দরবারত খবুদা ফাশাফিনি ফিহে ও খোদাই মানুষ ইবের পক্ষে সাক্ষী দির যে মসজিদুল্লাহ ইবে আসিল 1 সেকেন্ড লাই আর খোদাই খদ দে ঠিক আছে অমসয় তুই যাতে সাফাত গজ্জু তোর উসিলাই ইবের জান্নাতত ফটাই দিলাম ডর করে হন্না সুবহানাল্লাহ। তাহলে মসজিদুল্লাহ ভালোবাসা রাখিলি লাভ আছে না নাই খতান ঠিক আছে না আচ্ছা এবার আইন তলি মসজিদিয়ান জান্নাতর বাগান বানাই দেখনে আবার হয় আল্লাহ গোড়া সৃষ্টি তো আল্লাহর ওয়া ইয়ান আন নবী আরারে জান্নাতর বাগান হিসেবে খোদাতুন উপহার দিই না ন দে আর হুজুর ইবে ওয়াইজ গুজিনা তে সহি বুখারী শরীফের কথা কই দেন ঠিক না বে ঠিক আর ভিতর খদুন জাহেল মূর্খ আছে ইতারা হয়তো হাদিস হিসেবে বুখারীতে আছে ইতা 14 গোষ্ঠী হনা হাদিস হিসেবে ন দেহে ইতে কি বুখারী দেব মুসলিম শরীফ হাদিস তিরমিজি শরীফ হাদিস আবু দাউদ শরীফ হাদিস ইবনে মাজাহ হাদিস নাসাইও হাদিস আরো লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার আছে আছে না নাই তো এগুলো হাদিস আর গোটা পৃথিবীর হাদিস কিতাবের মধ্যে জীবন আছে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ আল্লাহর কোরআনের পরে শ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব বলতে সহিহ বুখারী শরীফ ডর করে হন্না সুবহানাল্লাহ। ইয়াদে মজলিস এত সুন্দর করে সাজি গিয়ে আর লাভ না ক্ষতি আর খোদায় খোদা তোমারা মজলিস একান্তে জমিন আল্লাহ বানাইও দান নবিল্লাহ বানাইও দে কদে তোমারা তো দেখতে লাগবো ওমার ওমারে ইয়াত উত্তম মজলিস তুই জমিন তার জিকির করতে লাগবো আর নবী জিকির করতে লাগবো ওমার ওমার আয় খোদা ইয়াত একখান উত্তম মজলিস আর ফেরেশতা আল্লাহ এরা তো আল্লাহ বানাই দিয়েছ ডর করে হন্না সুবহানাল্লাহ। এত আল্লাহ মজলিসের আদব রক্ষা করিবেন আর আর মিলাদুন নবীর মজলিসও তার আর হায়াতুন নবী হাজির ও নাজির ঠিক না বে ঠিক আল্লাহর ওলি অকল হাজির না না কোন সমস্যা আছে না আর খোদাই খোদে মিলাদুন নবীর মাহফিলত মধ্যে ওয়ার ওয়ারায় রহমতের দরজা তোরার মিকে খুলি দির এর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তলি বুখারী শরীফ সহিহ বুখারী শরীফের মধ্যে আন নবী খোদে আল্লাহ এন পাঁচখান নিয়ামত আর দিয়ে যে পাঁচখানোর একখান অন্য কোন নবীরে ন দে উতিতু খামসা লাম ইউতাহুন্না হাদুম মিন ক্বাবলি হদে এডের ভিতর একখান হইল দে জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান হদে আল্লাহর সৃষ্টির যেতিকিন জমিন আছে এই এনায়েতপুর দলই না এডে জমিনের যেতিকিন বালিকণ আছে গোটা পৃথিবীর যেতিকিন ভূখণ্ডত বালিকণ আছে আর নবী খোদার মিলাদুন নবী যে তাই ফারাক্কি জমিনত আর সৃষ্টির জমিন না পাক নাই আর খোদাই নবীর উসিলায় ব্যাকিন ফাক করি মসজিদ বানাই দি কথা ঠিক আছে না এখন মসজিদুর নিয়ামত কোন নবী কিল্লে কই ফায়ুন্না হাদিস ফায়ুন্না আর নবী খোদা আই এনরে পবিত্র করি মসজিদ বানাই দি তো কেন করিবে ফা আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সালাত ফালিউসাল্লি আর উম্মতুগ্গ খোদে বিলুত খাসবিত্তু কি দোয়ানের মধ্যে ব্যবসা করেন কর্মস্থলের মধ্যে সরি করেন রাস্তাঘাটও তাঁডের সমুদ্রের মধ্যে নৌজানের মধ্যে ভাসের আকাশত বিমানের মধ্যে উড্ডীয়মান অবস্থাত আছে
তার নবী হদ্দিবের খানত মধ্যে আজানোর শব্দ গেই অথবা মনে করো দাঁতটা নামাজ গান ফরন দরকার এখন নামাজও রক্ত এটা আই কেন গুজুম আইতে এখন বিলুত আইতে এখন রাস্তাত আর তো যাই নামাজ নাই মসল্লা নাই মসজিদুর টাইলস নাই মোজাইক পাথর নাই তাই কেন গুজুম আর নবী হদ্দে তুই কোনো ধরনের হেজিটেট নগুজু চিন্তা নগুজু তুই জিউত আছো একেবারে বিলুদ মধ্যে কর্দমাক্ত মাটির মধ্যে যদি তুই তিয়াতা হো সবুজ ঘাসত মধ্যেও যদি তুই তিয়াতা হো হদিন মধ্যে যেন তুই নামাজ চান শুরু করি দকিয়া তোমার কদমর নিচে সৃষ্টির জমি নিয়ে আই নবীর মিলাদুন নবীর উসিলায় খোদাই মসজিদ বানাই দি নরগরি হন্না সুবহানাল্লাহ তলি নবী বেরে ফাইয়ারে কি আরা খাইতাম না বেজার হইতাম না নাকি খুশি হন পড়িব খুশি হইতো হই দেখনে আল্লাহ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু বিখুদার খোদারান তো খোদা কিয়া খুশি আবার খোদা কদ্দা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা খোদাই তোমার আসমান দি জমিন দি লৌহ দি কলম দি বৃক্ষ দি তরুলতা দি গাছ দি পালা দি পশু পাখি দি জিন ইনসান দি মা বাবা দি ব্যবসা বাণিজ্য দি সরি বরি দি এলম দি হেলম দি সন্তান দি এতিক্কিন নিয়ামতর ভান্ডার ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফির রিয়াহে ওয়াস সাহাবিল মুসাখখারে বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াতিল লিকওমি ইয়াকিলুন আমার আল্লাহ বলেন ও বান্দা যার আকল আছে ব্রেন আছে মস্তিষ্ক আছে মেধা আছে মনন আছে সেই কেবল আমার এই মহিমা উপলব্ধি করতে পারে ও খোদা সেই মহিমা কি আমার আল্লাহ বলেন তুমি দিনের পর রাত পাও রাতের পর দিন পাও আমি সূর্য আর চন্দ্রকে উদয় অস্তমিত করার মধ্য দিয়ে একটাকে ডুবিয়ে দিই আর একটাকে তুলে দিই একটার ডুবন্ত অবস্থায় রাত হয় আর একটার অস্তমিত অবস্থায় দিন হয় এইভাবে আমি আল্লাহ তোমার সমুদ্রে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বাণিজ্য আমেরিকায় চলে যাচ্ছে ইউরোপে চলে যাচ্ছে তোমার কর্ণফুলী নদী থেকে চলে গেল বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর থেকে সেটা আটলান্টিকের ওই পারে সেই ইউরোপ আমেরিকায় চলে গেল আবার তোমার খাদ্য সামগ্রীগুলো ইউরোপ আমেরিকা থেকে ভেসে ভেসে যে নৌজানে আসছে এই জোয়ার ভাটাকে তুমি নিয়ন্ত্রণ করো না আমি আল্লাহ ওই পানির প্রবাহমানতাকে নিয়ন্ত্রণ করে করে তোমার শীত সাধনকারী বিমায়ান ফাউন্নাস তোমার কল্যাণ সাধনকারী তোমার যত নিয়ামত রাজি ওই পানির মধ্যে ভাসছে আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেই আবার তোমার প্রয়োজনীয় সামগ্রী তোমার দেশে এনে দিই তুমি যখন মাত্র 6 ঘন্টায় আল্লাহর ঘরে যেতে চাও 12 ঘন্টা 24 ঘন্টা আমেরিকায় যেতে চাও আমি আল্লাহ ওই আকাশে বিমানটা যেন তুমি চালাতে পারো রকেটটা যেন চালাতে পারো মুসাখখারে বাইনাস সামাই ওয়াল আরদ আমি আল্লাহ বায়ু প্রবাহকে নিয়ন্ত্রণ করে ব্যালেন্স করে ভারসাম্যপূর্ণ করে আমি তোমার জন্য দিয়েছি তোমার জমিনটা মরে যায় শুকিয়ে যায় অনুর্বর হয়ে যায় তুমি জমিনে চাষ করতে পারো না তুমি ফসল ফলাদি বপন করতে পারো না আমি আল্লাহ ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন আমার রহমতের একটা ফোঁটা বৃষ্টির পানি যখন জমিনে দেই মুহূর্তের মধ্যে তোমার জমিনটা সুজলা সুফলা শস্য শ্যামল ডানে বামে যেদিকেই তাকাও সবুজ আর সবুজের সমারোহ হয়ে যায় এই অনিন্দ সুন্দর প্রকৃতিকে আমি আল্লাহ সাজিয়েছি আমি বলি নাই যে আলো দিয়ে বায়ু দিয়ে বাতাস দিয়ে আমি আল্লাহ তোমাকে ইহসান করলাম সে ইহসান করলাম বরং আমি আল্লাহ বলতে চাই আমার গোটা ভান্ডারের মধ্যে আমি আমার নবীকে পাঠিয়ে মিলাদুন নবীর মাধ্যমে আমি খোদা তোমার উপরে বড় দয়া করলাম আমরা খুশি না কারা খুশি আবার হাত তুলি আমাদের এই হাতগুলো কবুল করুন আরো জোরে বলেন আমিন যারা মিলাদুন নবীরে বিরোধিতা করি তারা তো ফুসল্লেবেন দোয়া তুই নামাজ হইতে পড়ো তুই বকো বুদাই কাবলার মিক্কে ফুরি যদি বা ফসিম মিক্কে ফিরি পড়ে ঠিক না বেটি নামাজ কি আরা ফসিম মিক্কে ফুরি নাকি কাবলার মিক্কে ফুরি দি কাবলা মানে খানায় কাবা বাইতুল্লাহ ঠিক না দুনিয়ার বহুত মানুষ আছে উত্তর মিক্কে দি নামাজ পড়ে দৈন মিক্কে দি নামাজ পড়ে ফুর মিক্কে নামাজ পড়ে ফসিম মিক্কে নামাজ পড়ে আর মুরব্বী হলো হবে বাজি বা হন সদর বদর ভাই শুরু করে দি কি উত্তর মিক্কে দৈন মিক্কে আবার ইনকে হর পৃথিবীর গ্লোব যদি আতল্লন মানচিত্র দেবেন দেই তারা বোধকে উত্তর মিক্কে আনি অর্থাৎ কেবলাই জিক্কে হজ্জি ঠিক না বেটি তারা দেশতুন কেবলা হইকে কারণ ডর করে হন না হইকে এত আল্লাহ আরা হইকে ভরি ফসিম মিক্কে দিয়ে আরা হইতে সমত কি হই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতে আল্লাহু আকবার আচ্ছা আমি ওনার প্রশ্ন করি ও অনেদে কেবলা
ফসিমিকে বানাইলেন, খানায়ে কাবা বাইতুল্লাহ বানাইলেন, তখন ফতোয়া হড়ে ফাইন দিয়ে হড়ে আছে দে কেবলা তো আসিল জেরুজালেম মসজিদুল আকসা, ঠিক না বে ঠিক? মদিনাই মুনাওয়ারাত মধ্যে যদি জন আজি অলরেডি বহুত গিয়ন্দন আসন আসন আর আল্লাহ আল্লাহর রহমতে সামানত হজকা বেলা এই এলাকার বহুত মানুষ হজ গুজি মদিনা শরীফ যাইলে একখান মসজিদ আছে মসজিদে জুল কেবলা তাইন, মানে দুই কেবলার মসজিদ, একটা কেবলা পরিবর্তনই আর একখান ইশারা দিয়ে আইতে আবার বিয়াস দিও আবার সদর বদরে যাব আবার উজুর উত্তে মাহফিল তাইলেন দিয়ে উজুর ক্ষতি হয়ে যাবো খন্দুক আছে কন্যাবাড়ি আই তাল্লাহ কই 7টা তখন শুরু করছিলাম 9টা পর্যন্ত 2 ঘন্টা আস্তে আস্তে মুরব্বী হলোর উদ্দেশ্যে 2-4 কথা হই আর তো এনে গ্রামত ফিউস আর ওখানে কে দর নদী আর বাই গো বিদেশ তারি তারা বাই হল এটা এলাকার মানুষ হল কেন আই ফল ইয়েরে তো ইয়েরে পাই আই নবুজির আর এখনো ওয়াইজুর ময়দান তুলতে সবচেয়ে সদুন দামি ছাত্রনও আছে। এই ওয়াইজুর ময়দানের সবচেয়ে দামি ছিলাম তারা, না আছে রং ডং, না আছে অভিনয়, না আছে বালামিকের ড্রেস আর কে দতন আর ওয়াইজুর নামুনিলি কে নইও তৈলি আর নবী মসজিদে জুল কেবলা তাইনুত জিয়দ মধ্যে মদিনাই মুনাওয়ারাত অবস্থান করে দিয়েন। খোদা রে খোদা আতে জেরুজালেমর মিকে নামাজ পড়তাম মনে নখর মসজিদুল আকসা তুই খোদা আর খানায়ে কাবা বাইতুল্লাহর মিকে আয়রে আই নবীরে ফিরে দাও ইক্কে নামাজ পর্যন্ত দাই ইয়ান হড়ে আছে ইয়ান আছে দে কোরআন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। তো আন নবী দোয়া করার একদিন যার 2 দিন যার 5 দিন যার খোদা আসমানের মিকে চাইছে খোদা আরে তুমি খানায়ে কাবা বাইতুল্লাহর মিকে ফিরে দাও। 1 বছর গেল গুই 16 মাস ওর মাতাজ যাই আর খোদায় কোরআনের আয়াত ইবে দি তো খোদাতে প্রশ্ন করে খোদা তো আন নবী তো তাতিয়ে নূর মিকে তোলন না পড়ে ইয়ে নো কইদে তুমি খোদা ঠিক না বে ঠিক? খদে বুখারীতে আসেনি, বুখারীর মধ্যে আন নবী খদে আত আল্লাহতে সন না পড়ে খদা আই যেতে ঘুম যায় গোটা দুনিয়ার উদ্দেশ্যে হইর ফতাইয়ান চ্যালেঞ্জ করি আন নবী খদা সগুর ফাতাইন বন্ধ তাহে দে মাই আই স্লিপ হোয়াইল মাই হার্ট ইজ আওয়ার খদা আর কলবিয়ান এতে মরানো থাকে আই নগুমাই আতে ঘুম নাই হয়তো তোরা মনে করো দাঁড়িয়ে বিয়স হয়ে নাক ডাকি ঘুম যায় না আর সগুর ফাতান বন্ধ আর কলবিয়ান আর খোদাল্লয় আর সে আজিমত পরিভ্রমণ করে দিয়েন আল্লাহ আল্লাহ জিকির করেন তোই খদা ওয়াবাইনা না নাইমুন ইজজিয়া বিমাফাতিহি খাজাইনিল আর খদা দে এনায়েতপুরের মানুষের জান্নাতের ব্যবস্থা ন গোটা দুনিয়ার আল্লাহর যতিকিন সৃষ্টি ভান্ডার আছে মাফাতি মানে অসংখ্য চাবি খাজাইন খজিনা ন বহু বচন ব্যবহার বুঝি আন নবী খদে অসংখ্য আল্লাহর ভান্ডারর চাবি অকল আই নবীর হাতত মধ্যে আল্লাহ তুলি দিয়ে ডর করে হন না সুবহানাল্লাহ। তো নবী তো আল্লাহতে সন পড়ে না নবীরে দি দেখো না আল্লাহ আল্লাহ দিতে পারে না না পারে আল্লাহ দিলে আর কোনো সমস্যা আছে না? ও খুদা নে মরতবা तुझको दिया न किसी को मिले न किसी को मिला कोई तुझे सा हुआ है ना होगा शाह तेरा मिसल नहीं है खुदा की कसम कसमे शबे तारों में राज़ोए ता सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। আমার নবীকে আল্লাহর কাছে চাইতে হয় না। আমার নবী বুখারী শরীফে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বলেন মাইয়ুরিদিল্লাহ ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ যাকে চায় তাকে দ্বীনের জ্ঞান দেয়, দ্বীনের বুঝ দেন, দ্বীনের সমঝ দেন। আমার আল্লাহ দাতা খালেক মালিক, আমি নবী আমার আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো সৃষ্টিকে বন্টন করি। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ তোমার নবীকে তো হাত তুলতে হয় না, এই কিবলা পরিবর্তনে তুমি কেন সময় ক্ষেপণ করলে? রব্বুল আলামিন বলেন আমি নবীর ফরিয়াদ যদি মুহূর্তের মধ্যে কবুল করে নিতাম, আমার নবী আসমানের দিকে নজর করতেন একবার। আমি আল্লাহ চাই নবী যেন বারবার আসমানের দিকে নজর করেন,
আমি আল্লাহ যেন আমার নবীর নজরের দিদার বারবার লাভ করতে পারি। যারা বলেন না সুবহানাল্লাহ। তাজ্জুব কি যা হে कि खानाए काबा बनाए खुदा और बसाए मुहम्मद सल्लल्लाहु दुनिया। তাহলে যে নবীর মাধ্যমে আমরা কিবলা পেলাম সেই নবীকে পেয়ে কি আমরা খুশি না? আবার হাত তুলি, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। ঈদে মিলাদুন নবীর দলিল আছে। হুজুর এত বড় সুন্দর সুন্দর হাদিস হইন তো কাপন জাগাত ইন সিনান মধ্যে আইবেন আই এনে সাসা ছিলে মিকে দুই চারর মাস্টার হিসেবে হইদেরি না নামর ডাক দি দেখুন দাই মাস্টার ইতারার ডকে সুন্দর করে হনাই কোরআন হাদিস ইন ন জানি তৈলি জমিন নান ফাকুল দি নবীর উসিলাই মসজিদান জান্নাতর বাগান হইল দি নবীর উসিলাই আল্লাহর ঘর গান খানায়ে কাবা বাইতুল্লাহ নারাল্লাহ কিবলাই দান নবীর উসিলাই ঠিক ন আর নবী যেতে কদম রেখে হতে ওটা 360 দেব মূর্তির অস্তিত্ব আর গুণ বাদ দিলাম ব্যাকিন হতা এবারে ইতিহাসত হতে দা কাবা হুইচ ওয়াজ হেল্ড ইন ইউনিভার্সাল ভেনারেশন বাই দ্য আরবস এন্ড ফর্ম দ্য সেন্টার অফ এ ওয়ারশিপ আর আন নবী এন ভাবে পবিত্র গজ্জি হদে আজিয়াতুনতে কিয়ামত পর্যন্ত জিবে আল্লাহর ঘরের মধ্যে পারাইবে লা ইয়াদাহু কদামান ওয়ালা ইয়ারফু উখরা ইল্লা খাত্তাল্লাহু খাতিয়াতান ওয়া কাতাবা লাহু বিহা হাসানা। আল্লাহর ঘরে তুমি যখন চক্কর দেবে তাওয়াফে তোমার কদম উঠবে গুনাহ মাফ, তোমার কদম নিচে নামবে গুনাহ মাফ। আর আল্লাহর রহমতের ফেরেশতা কাঁধে হাত দিয়ে তোমার কাছে বলবে তুমি তো মা ছেড়ে বাবা ছেড়ে ছেলে মেয়ে ধন দৌলত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মায়ের ভূমি সব ছেড়ে আল্লাহর পাগল হয়ে আল্লাহর কাছে ছুটে এসেছো, অতএব যাওয়ার কালে আল্লাহর একটা নিয়ামত নিয়ে যাও। তোমার মা যেভাবে তোমাকে জন্ম দিয়েছে ঠিক ওইভাবে আল্লাহ তোমাকে খানায়ে কাবা বাইতুল্লাহর উসিলায় নিষ্পাপ মাসুম বেগুনাহ বানিয়ে তোমাকে দেশের মধ্যে যাওয়ার অনুমতি দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ঘরে যেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরের তাওয়াফ নসিব করুন। আর নবী হদ্দার গুনাহগার আর সওয়াইগ্য উম্মতজ্ঞ ইবাতে ফাকার নাই, ফিজিক্যালি ডিসেবল, আতে কান নাই, আনেবল, ঠিক না বে ঠিক আছে না? শারীরিক সামর্থ্য নাই, আল্লাহর ঘরে যাবার মতো বিমান উঠিবার মতো শক্তি নাই, টিয়া পয়সা নাই, দনওয়াল লাইব না নলাইব মানিস তাতা ইলাইহি সাবিলা ইস্তাতাত সাবিল মানে টিয়া পয়সা লাইব, ফিজিক্যালিও শক্তি সামর্থ্য লাইব না নলাইব, তো দনওয়ান তাই লিয়া না পারিবেন। তখন আর উম্মত জিবা আইতিক তুই তুই বেল্লা কি হবো হদে বেল্লা কোনো চিন্তা নাই। এই খালাগাজী মসজিদত তিয়েই হদে তুই যেতে মতওয়াজ্জাহের আল্লাহু আকবার কইবে খোদা আর খোদা আর খানায়ে কাবা বাইতুল্লাহ ন আর খোদার কুদরতর কদমিয়ে নাই তোর মসজিদ তোমার ঘরত যাই নামাজত মধ্যে এন ভাবে বিষয় দিবার ব্যবস্থা কইছি হুজুরে মেরাজের কথা কই দে আর নবী হদ্দ আর উম্মত জান্নাত পাইবেল্লাই স্বার্থপরের মতো নামাজ না পড়ে, জাহান্নামত মুক্তিল্লাই নামাজ না পড়ে, নামাজ পড়ে আর খোদারে পাইবেল্লাই কিয়া আই মেরাজুতুন খাদিয়ে নানি দিদি আর উম্মত যেতে খোয়াল্লান সিজদার মধ্যে লাগায় ইয়ান গরদ মধ্যে লাগক ইয়ান জমিনুল লাগক ইয়ান বিলুদ মধ্যে লাগক ইয়ান এত সুন্দর মসজিদুর টাইলসুর লাগক আর নবী হদ দিয়েন আল্লাহর কুদরতর কদমত মধ্যে লাগি যায় গই ডর করি হন না সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষ যাতে খানায়ে কাবা বাইতুল্লাহর নিয়ামত পায় আর নবী হদ নাই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার নিয়ামত ইয়ান তোনারে দি দিলাম ডর করি হন না সুবহানাল্লাহ। কি বলেন নবীর নিয়ামত না পায়, হায় রে আফসোস। খোদায় খদ্দে ও আই আন নবীরে ফটাই দি বড় দয়া করি তো ইয়ার অখোদা দয়া কি কি খোদা এটা বাঙ্গিদের খদি আতলু আলাইহিম আয়াতিহি নবী কোরআন শরীফ পড়জি না আর ফাইনা নবীতুন ফাইনা নফাই আই অনরার সামনে কোরআনুল করিমুর সূরা বাকারার উগ্র তেলাওয়াত গজি আবার সূরা তওবার শেষ আয়াত তেলাওয়াত গজি কিয়া আই সিন্দে গরিয়ে তেলাওয়াত গজি দে আন নবী খদ্দে জিবে রাতিয়ে সূরা বাকারার উগ্র আয়াত শরীফ তেলাওয়াত করিবে গোটা কোরআন তেলাওয়াত সওয়াব হয়। আর সূরা তওবা মানি তো খামইগি আল্লাহর দরবারত কবুল হইলি তওবাইগি ফইতে লাগুতে নামাজ ঠিক ন তার নবী খদ্দে তুই মসজিদত গল্লে লেদে জুতা স্যান্ডেল যেটা রাখো তুই যে নিজে নিজে ঢুকিলে তুই তো জান্নাতর বাগানের ঢুকু গই তুই খদে তুই যে সুন্দর করে উজু গজিলে
আল্লাহ হদ্দে আই আন নবীরে বড় নিয়ামত দি ফাটাই কিয়া ওয়া ইউজাক্কিহিম, আন নবী তোমার বাইরেও পাক করে, তোমার ভিতরে কলবপানা পরিষ্কার করে। তো ইয়া রাসূলুল্লাহ সেই পবিত্রতার নিয়ামত কি? আন নবী হদ্দে তুই যে উজুর পানিয়ান লইয়ারে নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহান লিসসালাত ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা ইল্লা কইতলে গুদে আঙ্গুলের ভিতর আঙ্গুল ঢুকাই দি, এটা হদে করোনা থাকতো না, এটা রোগ জীবাণু থাকতো না, এটা অপবিত্রতা থাকতো না, এটা কোনো গুনার এককাল ছিড়ে পড়া যদি লাগি থাকে হদি নোয়া নোয়ারে চলি যার গই নাকত পানি দিয়ে দি উজুর পানিয়ে নাকর ভিতরের গুনাহ গ্রান লইলে এরে গুনাহ গই যদি যার গই হদে তুই যে মুকুদ মধ্যে চেহারার মধ্যে দিলে যা গাছলা ওয়াজহাহু খারাজাতিল খাতায়া মিন ওয়াজহিহি, তোমার চেহারাতুন সমস্ত গুনাহরাজি জরিজার ময়লা আবর্জনা যার গই তুই হাত্তা তাখরুজা মিন তাহাতা আসফারাইনাইহি, হদে সগুদ মধ্যে ছোট ছোট যে লোমকূপ আছে এগিনে যদি একখান বিন্দু পরিমাণ গুনাহ লাগি থাকে আর নবী হদ্দ ওয়ান ওয়ারা গুনাইয়ান মাফ হই যার গই। তুই যে মাথা মশাই কইলি ইল্লে গরিয়ারে তোমার সুলু যেদিকিল লোমকুবত গুনাহ আছে ইন জরিজার গই হাত্তা তাখরুজা মিন উজনাইহি ইল্লা খানু তাঙ্গুল দিউ দে উনি উনিয়ারে গুনাহ খামাইউ দে, এই খানর গুনাহ ওয়ান ওয়ারা জুর পানি দি ফেলার তোমার আতত যদি জাতি ইল্লে গরি পানি লইলে এই পানি যেতে গরি গরি পরের হদে উদে ইয়ান পরিষ্কার ন ইয়ান পাক ন হাত্তা তাখরুজা মিন তাহাতে আসফার ইয়াদাইহি, হদা তোয়ান নকু ভিতরে তুই ন দেখতালে গুদি ইল্লে কান গুনাহ লই রই দে ইয়ান আর উজুর পানি ওয়ান ওয়ারা দুই মসি পরিষ্কার করি দে। ডর করে হন না সুবহানাল্লাহ। ইল্লে করি অনে যেতে ফা দুইয়ারে উজু করতে করতে আরা কি কর বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা কানা হন না ডর করি এখানে আইন অফারিল ওনারা কেন সহযোগিতা না করিবেন না। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা আল ইসলামু হক্কুন ওয়াল কুফরু আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, আছে না? তিন আইছে নফইল এনে মনে মনে মাইন্ডসেট করিয়া রাচাই এশার নামাজের রুজু করি দ খোদা বসে তি কিন খতাইন তোমার তে খত কইতারি দি আর নবী দরবারত গ্রামে মানুষ গাইছি বেখদ ইয়া রাসূলুল্লাহ আয়াতিন খদে অনে যে তরতিব কইতে লাগব আয়াতি কিন ন জানি ফাইতা মনো অন আর একখান আমল বাতাই দন খদাই যাতে কেন শুরুত করে জান্নাত জিতগে পারি খদাই বুড়ো মানুষে তি কিন আমল হতে করি দি আর নবী হদা তোমার জবান ইয়েন একখান সেকেন্ড আল্লাহ আল্লাহ জিকির তুই মুক্ত নরে কুদ আল্লাহ আল্লাহ জিকির করো ডর করি হন না সুবহানাল্লাহ। মহব্বতর একখান আমল লাদ দে না উজুরে পাশে রাখিয়ে যদি হাদিস ইবার একখান নিয়ামত ওনারা দিতারি খালি কিয়ামতের ময়দানে তোনারা বাদুর মরদ পড়বে কেনে নাচি নাচি যাতে জান্নাত যাবেন কই তাই কি চাইতেই কুম না আর উজুর সাক্ষী রাখি ফদ্দি তাই ওনারা রাসূল দরিয়া রেখে না যাইতারি ফান ইয়া যে নারা শাইন শাহ সিরকুট গস জমান হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা পীরে বাঙ্গাল হুজুর কেবলা আর হুজুর তারা জীবন জীবেতুন দয়া ফি আল্লামা কাদেরী শাহ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই নুরুল মুনাওয়ার যত বড় বড় একবারে ইউন একদিক দিয়ে আল্লাহর ওলি আর একদিক দিয়ে জমানার এক একজন শ্রেষ্ঠ আলেম তিকিন গোটা নিয়ামতর ভান্ডার আর নবী কোরআন শরীফ জিল্লে তেলাওয়াত বুঝি আর আইল্লে ফাই ঠিক না বে ঠিক খোদায় খদ দিবে ফারে পর্বতে খনেকে গসিবের মতো শক্তি নাই ইল্লজ্ঞ শক্তিধর কোরআন তখন মিলাদুন নবী এন কিয়া নিয়ামত খদে মিলাদুন নবীর মাধ্যমে আই আর হাবিবরে তোমার কাছে ফাটাই তার নবীর সিনাই পাকত মধ্যে 30 পারা কালাম তোমার উপহার দি আন নবীর নুরানি জবানে যেতে কোরআনি বে বাইরেই আন নবীর জবানর উসিলেই আয় খোদা তোমার কোরআন ফরন না সহজ বানাই দি ডর করে হন না সুবহানাল্লাহ। চলি নবী বে ফাইয়ের আরা খুশি নো তার কানাত তুলন না আল্লাহ আর আল্লাহ তুলি আল্লাহর গোটা কোরআন ফাইদি নবীর মাধ্যমে কোরআনের ব্যাপারে কোনো কথা নাই নবীর মিলাদুন নবী করে সুলকানি শুরু হয়ে যাবে আছে না নাই আর খোদায় খোদা তোমার বাইরে উজুর পানি দিয়ে ফাঁক করলাম আর নবীর উসিলাই নবী খদ্দবা তুই যে উজুয়ান শেষ করলে তো শেষ করতে করতে তুমি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন আল্লাহুম্মা জাআলনি মিনাল মুতাতাহহিরিন আর উজুর তারাতে বুজুর্গ হাস্তি তারা মাসকানি আর বহুত কিছু হয় আল্লাহুম্মা গফির যামবি ওয়া ওয়াসিলি দারি ওয়া বারিক লি ফি রিজকি ইল্লা রব্বুর নিয়ামত আছে ইন ব্যাকিন বাদ দিয়ে রে অন যে শুধু শাহাদাত রিসালাতর কথা কইলেন আর নবী খদ্দে তোমারে আল্লাহ এমন ভাবে ফাক বুঝি দে খদ্দে তুই যে নামাজ এখনো ন পড়ো কিন্তু এশার নামাজ
উজু গজ্জু দে হদে উজু করিয়ে রে গরতুন বাইরে দে তোমার কত মুডের দে নামে দে গুনা মাফ হয়ে যার গই তুই মসজিদুর ঢুকতে গুদে এতে জান্নাতর বাগানে ঢুকি গেলে আর ঢুকিয়ে রে তুই হদে মাইন্ডসেট গজ্জু দে অমুক নামাজ পড়জুম আর নবী হদে নামাজ ইয়া সওয়াব আল্লাহ তোমারে উজুর মধ্যে দি ফেলাই নামাজুর মধ্যে ঢুকিয়ে রে যাতে ওয়াকাল আল্লাহু আকবার হইও খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু তোর মাতুন বাইরে হই আসছিলে দে ইল্লে বেগুনা মাসুম খোদাই তোরা মুহূর্তের মধ্যে বানাই দি নর করে হন না সুবহানাল্লাহ তোলি আর এর পরে হইদি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি সূরা ফাতিহা পাঠ করিন না নগরীর তার নবী হদ্দে সূরা ফাতিহা পাঠ করতে লাগি গুদি বেতন নামাজের অংশ হিসেবে ঠিক আছে তুই তো নজানো দে দেখো ঠিক নিয়ামত আছে নামাজি কিল্লে পড়িবেন বোঝা মনে নগজ কিয়া হদে এই যে আলহামদু শরীফ পড়লে ওলা দলিন পর্যন্ত এটা 7 লাইন নাসিবের হদে আসসাবু মিনাল মাসানি সংক্ষেপ আরা কদি সাবা মাসানি 7 আয়াত ঠিক ন এই 7 আয়াত হদে তুই যেতে নামাজত তেলাওয়াত করলে ওয়ান মারে খোদাই তো আল্লাহ জান্নাতের 7 কার দরজা বুলন্দ করে দি এত আস্তে সুবহানাল্লাহ যিনি ওয়াজ করলাম তো বাজি আর কেন ডর করে হল না তলি লাভ আছে না নাই তুই অনে যে এবার কেরাত হইলেন লাভ আছে না রুকুত মধ্যে যাই সুবহান রাব্বিয়াল আযীম পর্যন্ত লাভ আছে না এই উগ্র সুবহান রাব্বিল আযীম খোদার দরবারত কবুল হইতে খামই কি ইমাম সাহেব খোদে সামি আল্লাহু লিমান হামিদা আরা কি হই ঠিক আছে না নাকি ওনারা আর কিছু কোন রব্বানা লাকাল হামদ আর নবীও নামাজ পড়ার ফিসদি মুক্তাদি উগ্র হদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকা নামাজ শেষে আর নবী হদ ওয়াইকাইও তোমার ভিতর খন্নয় হদে শব্দ গিন হইউদে চাই কানা শিয়ের গর অথ চাই হদে ইয়া রাসূলুল্লাহ না কই দি তার নবী হদে তুই তো নামাজের মধ্যে আসো দে কিবলামুখী হইরে সামনে সামান্য তোমার রুকুর জায়গা সিজদার জায়গা এনে দেখতে লাগবে দে ঠিক না বে ঠিক হদে আই নবী দেই দি নামাজ রত অবস্থায় উদ খানায় কাবা বাইতুল্লাহ ন হদে জান্নাতর 70 গো ফেরেশতা তোমার সওয়াব ইয়ান খারাগে খনে লেখিবু খোদার দরবারতে এনলে প্রতিযোগিতা শুরু হয়ে গই ডর করে হন না সুবহানাল্লাহ লাভ আছে না নামাজ আর রুকু সিজদায় নবী দেখে না দেখে নামাজ পড়ে সাহাবিয়ল আর গই এনে এনে মুরগির বাচ্চা হলে জিল্লে টুকটুক করে ইল্লেন দুফুর দুফুর সিজদা মারেন আর কদুনাতে ইল্লে তফত দফর তুলে না তোলে আর নবী দের হদে ইল্লেখা করর হদে গোরার মতো হদে লেস জিল্লার ইল্লেখা করর ইয়া কদুনে করে না নগরে এগুন রকম তোর বাপ দাদা 14 গোষ্ঠীর খবর তুলি তুই তারপর আবার বালাগরি মুসলমান বানাগুই থই আনারে শিখে বেলাইস মনত কষ্ট আনতে গুণ এখন ওনারা আন নবীর নামাজ শেষে খদ্দওয়া কুরর মতো কুরর বাচ্চার মতো টুকটুক করে সিজদা নগজ্জু হয়তো তুই মনে নগজ্জু আইনের সামনের মিকা সাইরি ইমামতি গরিব খোদা আই নবী খোদার কসম করে হইদি ফাওয়াল্লাহ ইন্নী লা আরা মিন খালফি মা আরা মিন বাইনি ইয়াদাইয়া খোদা আই সামনে জিল্লে দেখি আই নবীরে আল্লাহ নিয়ামত দি দে তুই নামাজ পড়তে লাগবে দে কেন করে রুকু সিজদা করতে লাগি আই নবী নামাজের মধ্যে ঢের ডর করে হন না সুবহানাল্লাহ দেখিবার ক্ষমতা দি দেখনে ইনকি আই আনতে যে বানাই হইলাম না নাকি হাদিসুতুন হইদি তান নবী হদ আতিমু রুকুআকুম ওয়া সুজুদাকুম তোমার রুকু সিজদা ঠিক ঠিক ভাবে সুন্দর করে গর সদর বদর নগুজ্জু তলি আন নবী হদ্দে তুই নামাজ এই যে বার রুকুতুন সিজদাত গেলে সুবহান রাব্বিয়াল আলা কইলে মাসখানে আবার কতক্ষণ বসুম আবার দ্বিতীয় সিজদা কিভাবে গুজ্জুম এইভাবে গুজতে গুজতে কাদাই ওখরা শেষ বৈঠক পর্যন্ত আর এই যে নামাজের একটা সুন্দর সিস্টেম আন নবী হদ্দে তুই নামাজ পড়তে লাগবে দেন তুই নামাজের যে বোঝা মনে করি নয়সতে চাইলে হদে নামাজের সব তো তোমার খোদাই উজুদ দিই তুই নামাজ পড়তে লাগবে দিয়েন হদে আল্লাহ আসমানুদ্দ জমিনুদ মধ্যে মাসখানার হন হেজাব নাই পর্দা নাই সাত আসমানের পর্দা আল্লাহ খুলি দিই জমিন আর আসমানত হন দূরত্ব নাই হেজাব নাই ফুতিহাত লাহুল আবওয়াব কুশিফাত লাহুল হুজুব বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা তুই বন্দাল্লয় আর খোদাল্লয় নামাজও তোমার আমারে মেরাজ আর দিদার হইজার গই ডর করে হন না সুবহানাল্লাহ আমরা আল্লাহর সাথে প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার দিদার করতে চাই কি চাই না কারা চাই হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন মসজিদত আইতে রাজি আছেন না কষ্ট হবনি হনা জিতুন একবারে সহজ মসজিদত আইবেন গুনার গাট্টি লই যাইবেন দে গুনার গাট্টি মাফ ঠিক না বে ঠিক
গুঁড়ো গুঁড়ো ফলও আনিবেন, সুন্দর সুন্দর পোশাক টোশাক পরাই জুমাত আনিবেন ফইলে, আবার ফেসাব টাসাক বরিতে দেখুন 900 নাম্বার যেগুন ধৈর্য ধরিত্রে আস্তে আস্তে তালিম দিবেন। কেয়া আর মুরব্বী সদুন আছে দিয়ে গেট গাড়াই, উজুর সদুন আছে দে নবুজিয়া এনে চুলগিরে নিচে কারণ নামের ফান লাই দিয়ে সদিল লেখা গুজুস ইতে জিন্দেগি তার মসজিদও তাইস্তুন আদর করি মহব্বত করি ডাকদি বয়াইবেন। মাহফিলত সদুন গুঁড়ো ফলা হতা হইলি ওনারা মারে সদুনে তুলি দে আদর করি বয়াইবেন সুন্দর করি ওই নিয়ামতান পাইব। আস্তে আস্তে যাতে কলাবুট ঢুকে যাব দেবেন দিবে মিলাদুন নবী নূর লইয়ারও তো নিজে জান্নাতি না অনর জান্নাতর লগিয়ে গই। যে আর ভাই হলে তরুণ যুবক হলে এত সুন্দর করি মাহফিল না সাজে ঈদ ওনারা তো গমনলার ওনারা মুরব্বল টিয়া পয়সা দিন দেন আর এডভোকেট সাহেব আজি হদিক কিন হাস ফালাই আরা জানি যারা এসব হাজর মধ্যে আছে হদিক কিন সামাজিকতা হতি রাষ্ট্রীয় দায়িত্ব আরা এনে ফলর মতো দূরির ইন আর হুজুর তারা দোয়া করের বলি আল্লাহ তানারে হায়াতে তো ইবাদক যতদিন ইন তাইবু আল্লাহর রহমত তাইবু মনে করিবেন দিল্লা আলে মুড়ি যার গুই তলে কিয়ামত একেবারে হাসা এগিয়ে গই আর হতান বুঝাই তার জিন ওনারে কোনোদিন আল্লাহ আনিলে কোনোদিন একবারে কোরআন হাদিসের রেফারেন্স ওনারে হইম হতাইন ইতারা যারা এইজন বুঝছি আর ডাকে না ন ডাকে আর ভাই বিদেশত না আর দদ ন দে ওনারা ব্যাকুন লেখার সমন্বয় ন করে ভাই হলো প্রবাসী সকলের ঠিয়া পয়সা ন দে। তো এই যে ভালো হাসান অনেউদে নিজে নামাজি হইলি তুনু আরেকজনেরও নামাজি বানন করিব অনে মিলাদুন নবীর ফল হইলি তুন আরেকজনের মিলাদুন নবীর ফল বানন করিব। এই হতান হইরে শেষ করি যে রুজুর অনুমতি লইয়ারে আর খোদাই জিবরাইল আমিন আদেশ খোদা অমুক জায়গার মধ্যে বেশি খারাপ খাস চলের হয়তো তুই একখান খাস করো জমিনি এনার একখান উল্টাই দাও আজাব গজব দিয়ে রে। তো জিবরাইল আমিন খোদারে খোদা ঠিক আছে তোমার নির্দেশ তো অলঙ্ঘনীয় তো খোদা কিন্তু আই দিয়ে দিয়ে তোমার উগ্র সৈগ্য বন্ধ আছে দে ইবা আর রাইতার মশাল্লা বিছে বিছে নামাজ পড়ে ইবে দিনের মধ্যে রোজা রাখে একখান সেকেন্ড ফোন মদদি জুয়াডিয়াল লইবে ন মিশে খারাপ খাজর মিকেবার চোখখান ন ফিরে তখন আই যদি আজাব গজব দি তোমার এই প্রিয় বন্ধাও এর ভিতরে মরি ন যাবে না শেষ নিয়ে যাবো না একজন আছে দে ইয়ে বুঝিয়ে তাহলে ওনারা বুঝছেন তো হ্যাঁ। তো জিবরাইল আমিনে খদ্দ খোদা তোমার একজনই বেড়ে ভিতরে ন যাবে না আল্লাহ খদ্দ আই স্বার্থপর মানুষ ন বানাই জীবে নিজে নিজে জান্নাত যাবে ফুরুত করি এবাদত করি আরেকজনেরও জান্নাতি বানাই ফেললে চেষ্টা ন করিব ইল্লা স্বার্থপর মানুষ হাতে দরকার নাই। অ্যাডভোকেট সাহেব তুই শরতাই তিত্তু তিবে সভাপতি এই রাজি কিল্লাইছি দে অনারার এনকারেজ করি সহযোগিতা করি মুরব্বী আল্লাহ ইয়াং যুবক অলরে উদ্বুদ্ধ করি বেল্লাই কথা ঠিক না বে ঠিক তলি ইয়ানো সবই বে পাইব না পাইব অনারা ব্যাকুনে পাইবেন না পাইবেন পাইবেন কিয়া আর খোদায় খদ্দে খদে জিবে নিজে নিজে ইবাদত করিব আরেকজনরে ওই অন্যায় তোর মদর আড্ডা ভাঙি বেল্লাই জুয়ার আড্ডা ভাঙি বেল্লাই খারাপ কাজতুন মানুষের বাঁচে বেল্লাই চেষ্টা ন করিব হদিল্লে স্বার্থপর বন্দাতে দরকার নাই হদি ইকলিব আলাইহি ওয়া আলাইহি ইবে রদ অংশ করি দো জমিনিয়ে নর তুই উল্টে দো ডর করে হন না নাউজুবিল্লাহ আরো ডর করে হন নাউজুবিল্লাহ বলি আজি আর খাম্মান কি ভালো ই নাকি খারাপ হই আর খোদায় বানাই দে খামল্লাই আর নিজও হেদায়েতের ফতত তাইকুম আর মানুষের ইল্লা মিলাদুন নবীর হেদায়েতের ফতত তাইনুম এতাল্লাহ ফারুক আজম রুগ্গ হাদিস হইল দোয়া মিলাদুন নবী তোমারা গড় দেন মিলাদুন নবীর মাধ্যমে গুয়াকে ইসলামরে আরেকবার জীবন দান করো ডর করে হন না সুবহানাল্লাহ। তো আর কি ইসলামরে কি আজ দাফন করলাম নাকি ইসলামরে জীবন দিলাম তা আর হুজুরে ওয়াইজ বললে বুঝিবেন যে ইসলাম আজ কিভাবে আর মরা কলব পান চিন্তা হইব ঠিক না বে ঠিক আল্লাহ আর বেকুনের বুঝিবার তৌফিক দোক। কোরআন শরীফের আয়াতর শেষ কথা হইল আল্লাহ খদ্দ ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন তোমারা খদ্দ আদারত আছিলে সর্বপ্রকারের অন্ধকারতুন আয় খোদা নবীরে পাঠাই তোমারা আলো দি নুরানি বানাই দি তারা নুরানি নবীর উসিলে নুরানি হইতাম চাই না আল্লাহ আর দুনিয়া আখিরাত মৃত্যুর বিছানা কবর সর্ব অবস্থায় আল্লাহ আর নুরানি হিসেবে কবুল করুক। আই ব্যাকুন ধন্যবাদ মোবারকবাদ জানাই আর হুজুরের খেদমত মিদ্দি ক্ষমা সাহেব তেরে বয়েরা ইয়ার এতক্ষণ ওয়াইজ করলাম ওনার হায়াতে তৈবা কামনা করে সবাইকে আমি তরুণ যুবকদেরকে অনিশেষ ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।